নমস্কার। অবশেষে আপনাদের জন্য সুখবর। প্রচুর মানুষ ১৭ই আগস্টে টাকা পেতে চলেছেন, যেটা রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মুহূর্তের ঘোষণা অনুযায়ী কি জানালো, কারা পাচ্ছেন এবং খুব অল্প সংখ্যক কারা বাদ যাচ্ছেন, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং ১৭ই আগস্ট টাকা পাওয়ার জন্য ওয়েট করছেন, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে দেখুন, এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, অবশ্যই সেই কারণে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি, অন্নপূর্ণা যোজনা যেখানে আপনারা আপনার কী হচ্ছে যোগ্যতায় গ্রিন স্কিন সিগন্যাল এই মুহূর্তে রয়েছে, যেখানে প্রায় 90% কাছাকাছি মানুষ কিন্তু যোগ্য হবেন। বিশেষ ছাড় দেওয়া হয়েছে আপনাদের জন্য। এ আগস্ট মাসে শিথিল হয়েছে নিয়ম এবং ৩,০০০ টাকা পেমেন্ট আপনারা কিন্তু পাবেন এবং চূড়ান্ত চেকলিস্টও তৈরি হয়েছে। সমস্তটা একে একে বলছি। প্রথমেই বলে রাখি, প্রথম ধাপ হচ্ছে পঞ্চায়েত এবং পৌরসভা আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে এটা কিন্তু অবশ্যই চেক করুন। যে টাকা ঢোকার আগে তালিকায় নিজের নাম চেক করুন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা, কি বোঝাচ্ছে আপনার সম্পূর্ণ আবেদন কি গৃহীত হয়েছে। আপনার ফলাফল যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি ১৭ই আগস্ট শুরু হওয়া কিস্তির টাকা পাবেন। কংগ্রাচুলেশন। একই সাথে আপনার স্ট্যাট সাবমিটেড বা আন্ডার ইনকোয়ারি বোঝালে আপনার তথ্যের ভেরিফিকেশন এখনও চলছে, আপনাকে ওয়েট করতে হবে। একই সাথে আপনার যদি রিজেক্ট দেখায় তার মানে পুরনো নিয়মে আবেদন হয়তো বাতিল হয়েছে চিরতরে, কারণ নেই, কারণ আগস্টে নিয়ম শিথিল হয়েছে, আবার বিবেচনা করে বা আপনি গিয়ে আবার যোগাযোগ করুন যে পার্মানেন্ট রিজেক্ট হয়েছে কিনা। যদি পার্মানেন্ট রিজেক্ট না হয় রিঅ্যাপ্লাই করতে আপনি পারেন। এবার বলে রাখি, চেক পয়েন্ট 1 মানে প্রাথমিক যোগ্যতা অন্নপূর্ণা যোজনায় নারীদের সশরীকরণের উদ্দেশ্যে মহিলাদের জন্যই কিন্তু দেওয়া হচ্ছে, পুরুষদের জন্য নয়। সেই কারণে শুধুমাত্র মহিলাদের জন্য এবং যাদের বয়সসীমা 25 থেকে 60-এর মধ্যে। অনেকে জিজ্ঞাসা করেছেন যে 25 বছরের থেকে বেশি এবং কি হচ্ছে 60 বছরের থেকে কম। তো দেখুন, 25 বছরের থেকে বেশি, 60 বছরের থেকে কম আপনি পেতেই পারেন, কোনো অসুবিধা নেই। মূল লক্ষ্য কি, দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদের নিজেদের আর্থিক স্বাধীনতা প্রদান করা। ঠিক আছে, সেই কারণেই কিন্তু 25 থেকে 25-এর নিচে এবং 25-এর ঊর্ধ্বে যারা পেনশন পায় তারা এই আওতার মধ্যে আসবেন না। শুধুমাত্র 25 থেকে 60 বছরের বয়সী মহিলারাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার মাসে ৩,০০০ টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পেয়ে যাবেন। এবার বলে রাখি যে ইনকাম ফিল্টার বা আয়কর ফিল্টারও দেওয়া হয়েছে। যাদের আর্থিক সাহায্যে সবথেকে বেশি প্রয়োজন, সরকার তাদের অগ্রাধিকার সবার প্রথমে দিচ্ছেন। ঠিক আছে, পারিবারিক বার্ষিক আয়, পরিবারের মোট আয় যদি ১২ লক্ষ টাকার কম হয়, অর্থাৎ ইনকাম ট্যাক্স বা আয়কর কেউ পরিবারে না দেয়, অর্থাৎ বছরে ১২ লাখ টাকার বেশি আয় হলে তবেই আপনার ট্যাক্স লাগে। আপনার আয় যদি কম হয় কিন্তু আপনি টিডিএস এর জন্য আইটিআর ফাইল করেন তাহলে আপনি আয়কর দাতা নয়। ফর্মে ভুলবশত ইয়েস করে থাকলে সেটাকে সংশোধন করুন। ধরুন আপনার মাসে ১ লাখ টাকার বেশি ইনকাম না পরিবারের, সেক্ষেত্রে আপনি ভুল করে ইয়েস করে থাকলে কিন্তু রিজেক্ট হবে, পাবেন না। সেখানে সেটাকে কারেকশান করুন। পরিবার যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে আপনি পাবেন না। একই সাথে আবেদনকারীর নিজস্ব আয়ের কথাও এই মুহূর্তে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যে আবেদনকারী মহিলাদের নিজস্ব আয় মাসে ১০,০০০ টাকার কম হতে হবে। নিজের আয় যদি ১০,০০০ টাকার বেশি হয় তাহলে আবেদন রিজেক্ট হতে পারে। আপনি যে আপনার যে মাসের ইনকাম রয়েছে, যে মহিলা আবেদন করেছেন, মানে আমার দিদি বা কাকিমা বা বোন যারা রয়েছেন, যারা আবেদন করেছেন, যাদের 25 বছর এর থেকে 60 বছরের বয়সের মধ্যে রয়েছেন, তারা কিন্তু তাদের ইনকাম, নিজের ইনকাম কিন্তু 10,000-এর কম হতে হবে। অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমি বাড়ি একটা ছোটোখাটো দোকানে কাজ করি। দেখুন, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনার ব্যাংকের থ্রুতে যদি
একটা অফিসিয়াল বা স্থায়ী চাকরি হয়ে থাকে, যেখানে আপনি 10,000 টাকা প্রতি মাসে ব্যাংকে রিফ্লেক্ট করছেন বা ব্যাংকে আপনার নামে প্রত্যেক মাসে 10,000 টাকা করে ফেলা হচ্ছে, সেই রিফ্লেকশন যদি আসে তাহলেই আপনার বাতিল হওয়ার সম্ভাবনা, না হলে বাতিল হওয়ার সম্ভাবনা নেই। এবার এখানে বলে রাখি, স্বামীর স্বস্তির খবর, চাকরির স্ট্যাটাসের ম্যাট্রিক্স। দেখা যাচ্ছে স্বামী সরকারি চাকরির কারণে স্ত্রীর আবেদন সরাসরি বাতিল হবে না। আগে যেটা বলা হচ্ছিল স্বামী সরকারি চাকরি করলে বাতিল হবে, সেটা সরাসরি বাতিল হবে না। আবেদনকারীর মহিলারা নিজে এ মানে স্থায়ী সরকারি চাকরি যদি করেন, আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে পাবেন না। স্বামী যদি আপনি যদি চুক্তিবদ্ধভাবে কোনো কন্ট্রাকচুয়াল কাজ করেন যেটার আয় 10,000 টাকার কম, তাহলে কিন্তু আপনি পাবেন। স্বামী বা পরিবারের অন্য সদস্য ও যদি নিজে এর যোগ্যতা আলাদা বিচার করা হয়, তো স্বামীর স্থায়ী চাকরি করলে আপনি বঞ্চিত হবেন না, আর স্বামী চাকরি করলেও আপনি কিন্তু পাবেন, এটাই এই মুহূর্তে বলা হচ্ছে, কোনো সমস্যা নেই। এবার বলে রাখি যে জমি এবং বাড়ির ম্যাট্রিক্স। জুলাই মাসে হাজার হাজার আবেদন বাতিল হয়েছে, আগস্ট মাসে গ্রামীণ এলাকাদের জন্য শিথিল করা হয়েছে। যদিও এটা নিয়ে অনেক জটিলতা আছে, যে 7টি কর্পোরেট এলাকা যেমন কলকাতা, হাওড়া এই ধরনের এলাকা জমির পরিমাণ 50 ডেসিবেলের বেশি হলে থাকলে বাতিল হতে পারে। বাড়ির যে 3টের বেশি ঘর যদি পাকা ঘর থাকে তাহলেও কিন্তু বাতিল হতে পারে। কিন্তু গ্রাম অঞ্চল এবং ছোট পৌরসভার ক্ষেত্রে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড় দিয়েছেন বিশেষভাবে, যে জমির পরিমাণ আর কোনো ঊর্ধ্বসীমা নেই, সেখানে যতই জমি থাকুক না কেন গ্রাম অঞ্চলে ছাড় দেওয়া হয়েছে। এবং বাড়ির মাপ 3টি কক্ষের বেশি বাড়ি থাকলে, মানে 3টি ঘরের বেশি যদি ঘর থাকে পঞ্চায়েত এলাকা বা গ্রামীণ এলাকা গ্রাম পঞ্চায়েতে, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। ফলাফল গ্রামে আপনার যত বেশি জমি থাকুক বা বড় বাড়ি থাকুক না কেন আপনি যোগ্য। গ্রামের ক্ষেত্রে কোনো নিয়ম লাগু হবে না, কিন্তু শহর এলাকা যে কর্পোরেট এলাকা সেখানে কিন্তু 3টের বেশি ঘর থাকলে কিংবা 50 ডেসিবেলের বেশি জমি থাকলে কিন্তু সেই জায়গায় বাধাপ্রাপ্ত হলেও হতে পারে। এবার বলে রাখি যে আগস্টে বড় ছাড় কেন, এবার 90% মহিলারা টাকা পাবেন, মানে বেশিরভাগ মহিলারা টাকা পাবেন। গত মাসে ভুলভ্রান্তি শুধরাচ্ছে এবং সাধারণ মানুষের সুবিধার্থে 3টি বড় নিয়ম তুলে নিয়েছে রাজ্য সরকার, যেখানে গ্রামের বাড়ির ছাদ বা গ্রামীণ এলাকার জন্য 3টি রুমের যে শর্ত সেটা সম্পূর্ণভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাতিল করা হয়েছে, মানে বহু সংখ্যক মানুষ মহিলারা আরও এলিজিবল হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ছোট শহরে জমি ছাড় বা মিউনিসিপ্যালিটিতে বা গ্রাম পঞ্চায়েতে 50 ডেসিবেলের বেশি জমি থাকলেও আপনার সমস্যা হবে না, ছাড় দেওয়া হয়েছে শুধু শহর অঞ্চল, বড় কর্পোরেট বা বড় যে কর্পোরেশন রয়েছে সেই সমস্ত জায়গায়। এবং স্বামীর চাকরিতে ছাড়, স্বামীর স্থায়ী চাকরি থাকলেও স্ত্রী অন্যান্য শর্ত পূরণ করলে টাকা পাবেন, তো এটা একটা ভালো ছাড় দেওয়া হয়েছে। এই কয়েক লক্ষ মহিলা জুলাই মাসে যারা জমি বাড়ির কারণে বঞ্চিত হয়েছিলেন তাদের ম্যাট্রিক্সকে মিনিমাইজ করায় এবার বহু মানুষ সংযোগ হচ্ছে মুখ্যমন্ত্রী যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী। বুঝতেই পাচ্ছেন যারা অনেকেই পাচ্ছিলেন না, বাড়িতে 3-4টে ঘর রয়েছে, বাড়িতে প্রচুর এরকম মানুষ রয়েছে, এই সমস্ত নিয়ে আপনারা ডাউটে ছিলেন, তাদের কিন্তু এই মুহূর্তে একটা সুযোগ, তাদের জন্য কিন্তু সম্পূর্ণভাবে ছাড় দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু প্রচুর মানুষ সুযোগ পাচ্ছেন, প্রচুর মানুষ বলতে মহিলারা সুযোগ পাচ্ছেন এবং অন্নপূর্ণা যোজনার 17 তারিখ পেমেন্ট পাচ্ছেন। এক্ষেত্রে আপনাদের বলে রাখি দ্বৈত সুবিধা এখানে বলা হয়েছে অন্যান্য প্রকল্প একসাথে পাওয়া যাবে, যেখানে আপনি পিএম কিষানের সম্মানের সাথে পিএম কিষান যারা রয়েছে তারা অন্নপূর্ণাও পেতে পারে, একসাথে দুটো সুবিধা, পিএম কিষানের টাকাও পাবেন, অন্নপূর্ণার টাকাও পাবেন। মানবিক ভাতা এখানে হ্যাঁ একসাথে দুটো পাওয়া যাবে, প্রতিবন্ধী ভাতা 1,500 টাকা এবং দেখা যাচ্ছে 3,000 টাকা অন্নপূর্ণা ভাতা, টোটাল 4,500 টাকা আপনি পেতে পারেন, কোনো সমস্যা কিন্তু এখানে নেই। এবং বিধবা ভাতা যদি হয়ে থাকে সেটা শুধুমাত্র একটি আপনি পাবেন, হয়তো অন্নপূর্ণা যোজনা বা বিধবা ভাতা যদি দুটোতেই প্রযোজ্য হয়ে থাকেন, তো 1,500 টাকার বদলে আপনাকে সরাসরি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকাই গ্রহণ করা ভালো, কারণ বিধবা ভাতা যদি নেন তাহলে নিতে পারেন, অন্নপূর্ণা যোজনা নিলে নিতে পারেন। বিধবা ভাতায় 1,500 টাকা পাবেন মাসে, কিন্তু অন্নপূর্ণা যোজনায় 3,000 পাবেন, তা কোনটা নেবেন? আপনাদের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনাই ভালো।
ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবং পেমেন্টের টাইমলাইন যদি বলি, বিরাট পরিমাণ অর্থ ট্রান্সফার করা হবে ব্যাংকের, যেখানে ব্যাংকে রীতিমতো শুরু হবে 17ই আগস্ট থেকে সরকারের ফান্ড রিলিজ করা হবে এবং 17 থেকে 30শে আগস্ট পর্যন্ত ধাপে ধাপে প্রতিদিন কিন্তু টাকা ঢুকবে এবং শেষ 30শে আগস্টে অনুমোদিত সরকারের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। মানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই মুহূর্তে টাকা পাচ্ছে। সবথেকে জরুরি কাজ, আপনি কি জুন জুলাই মাসে অনেকের পেমেন্ট ফেলিয়ার হয়েছে, কারণ অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ ছিল না। ব্যাংকে গিয়ে নিজের অ্যাকাউন্টের ডিবিডি এবং কেআইসি আপডেট করুন যদি ডিবিডি বা কেওয়াইসি আপডেট না করা থাকুন। এই দুটো কিন্তু অবশ্যই দেখুন। একটা হচ্ছে ডিবিডি অর্থাৎ ব্যাংকের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক আছে কিনা, আর দ্বিতীয় আপনার যে কেওয়াইসি রয়েছে ব্যাংকের বইয়ে সেটা ঠিকঠাক আছে কিনা, এই দুটো কিন্তু একটু চেক করে নেবেন। এবার বলে রাখি, যদি ধরেন আপনি সমস্ত শর্ত মানার পরেও বাতিল করলেন, তাহলে কিন্তু আপনি সরাসরি অভিযোগ জানাতে পারবেন বিডিওদের কাছে এবং একটি পোর্টালও তৈরি করা হচ্ছে যেখানে গিয়ে অটো রিভিউ আপনি করবেন এবং যেখানে আপনার আগস্টে না টাকা পেলেও অভিযোগ পোর্টালে গিয়ে আপনি মানে সমস্তটা দেখবেন। যদি আপনি অযোগ্য ব্যক্তি হয় রিপোর্টও করতে পারবেন। যেমন আপনি না পেলে আপনি রিপোর্ট করতে পারবেন, অভিযোগ করতে পারবেন যে আমি যোগ্য, আমি পাইনি, তাহলে আপনার অ্যাপ্লিকেশন আবার ভেরিফাই করা হবে কোনো ভুলভ্রান্তি আছে কিনা, আপনাকে দেওয়া যায় কিনা, আপনি যোগ্য কিনা। সেরকমভাবে আপনি যোগ্য হলে আপনি তারপরে পেয়ে যাবেন। আর যারা দেখা গেল টাকা অলরেডি পাচ্ছেন কিন্তু সরকারি চাকরি করছেন নিজে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কমপ্লেনও করতে পারেন। তো এই দুটো অপশান কিন্তু রয়েছে। এবং এক্ষেত্রে পৌরসভার পাশে গিয়ে দেখুন আপনার স্ট্যাটাস নামের পাশে অ্যাপ্রুভ লেখা আছে কিনা, ডিবিডি লিঙ্ক চালু আছে কিনা, তাহলে আগস্ট মাসে আপনার যদি থাকে এই দুটো, তাহলে আপনার আগস্ট মাসে টাকা ঢুকছে। কংগ্রাচুলেশন আপনাদের জন্য, প্রত্যেকের জন্য অনেক অনেক সুখবর। পুরোটা আলোচনা করলাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার অ্যাপ্রুভ হয়েছে না অ্যাপ্রুভ হয়নি সেটাও কমেন্ট সেকশানে জানিয়ে। থ্যাংক ইউ।